মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী, ৭৫ কুষ্টিয়া ১। আপনার নির্ধারিত সময় ৫ মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদে ২০২৪ এবং ২৫ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা আমাকে সুযোগ দানের জন্য মাননীয় স্পিকার সাহেব, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার সাহেব, আমি প্রথম ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। তিনি ২০২৪-২৫ অর্থ বছরে ৭,৯৭,০০০ কোটি টাকা বাজেট এই মহান সংসদে উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছি, যার জন্ম না হলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না, যার জন্ম না হলে লাল সবুজের পতাকা পেতাম না, আজকে এই মহান জাতীয় সংসদ দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না। জানি না সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার নেতৃত্বে আজ দেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে, উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠার দ্বার আর প্রান্তে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচন এলাকা কুষ্টিয়া ১-এর দৌলতপুর উপজেলা জনগণ তারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নে দেখতেন কোন মানুষ ভূমিহীন, গৃহহীন, ঠিকানাহীন থাকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আশ্রয় প্রকল্পের মাধ্যমে ভূমিহীন, ঠিকাহীনবিহীন মানুষের মাঝে হাজার ঠাই পাকা করে ঘর নির্মাণ করে দিয়েছেন। মধ্যবিত্তের জন্য টিএসসিবি কার্ডের মাধ্যমে চাল ক্রয়ের সুযোগ, ভিজিটি এর মাধ্যমে একেবারে দরিদ্র হাতে খাদ্য সাহায্য প্রদান, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ নানা ধরনের ভাতা দিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমি নির্বাচন এলাকা গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা বিষয় আপনার মাধ্যমে তুলে ধরতে চাই। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা 14টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে 2টি ইউনিয়ন পদ্মা নদীর অববাহিকা ভারত সীমান্তের পাশে। ভারত সীমান্ত 4টি বিজিবি ক্যাম্পাসে 2টি ইউনিয়নে দূরত্ব এলাকা, দুর্গম এলাকা হয় কারণে উক্ত এলাকার জনগণ দুর্বিষহ জীবনযাপন করছে। স্থানীয় সরকার মন্ত্রীর নিকট আমার একান্ত দাবি পারাপারের জন্য রামকৃষ্ণপুর চেলমারি ইউনিয়নের ব্রিজ নির্মাণ ও দৌলতপুর উপজেলা ভারতের ভাগজতি
একটি ঘাটে ইনসামনগর বাজারে এর সড়কে পদ্মা শাখা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।